নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের চমৎকার শুনব। পশ্চিমবঙ্গের হুগলি থেকে আমি প্রভাবতী সর্দার বলছি। শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের অন্তহীন অনুগ্রহে আমার জীবনে বর্ষিত একটি সুন্দর আরোগ্য চমৎকারের কাহিনী অসীম কৃতজ্ঞতার সঙ্গে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি। 2025 সালের জুলাই মাসে আমার তীব্র মাত্রার টাইফয়েড হয়েছিল। বাড়িতে বোনেরা ছাড়া আমার যত্ন নেওয়ার আর কেউ ছিল না। এক বৃষ্টিখর রাতে আমার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল হয়ে উঠেছিল। আমার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে আমি শরীরের নিম্নভাগ উত্তোলন করতে পারছিলাম না এবং অসহ্য পিঠের যন্ত্রণা ও মাথা ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। পারিবারিক চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেবন চালিয়েও যাওয়া সত্ত্বেও রোগের খুবই সামান্য উপশম হয়েছিল। আমার মনে হয়েছিল যে আমি সংজ্ঞা হারাচ্ছি এবং মূলমন্ত্র জপ করার মতো শক্তিও যেন আর শরীরে অবশিষ্ট নেই। এই অসহায় পরিস্থিতিতে আমি নীরবে শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছিলাম যে তারা যেন আমার খেয়াল রাখেন। সেই রাত্রেই আমার এক গভীর আধ্যাত্মিক অনুভূতি হয়। আমি অনুভব করেছিলাম শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবান মা কালী রূপে আবির্ভূত হয়ে সব প্রেমে সারা রাত আমার মাথা তার কোলে নিয়ে বসেছিলেন। শীঘ্রই আমার তীব্র মাথা ব্যথা ও পিঠের যন্ত্রণা পুরোপুরি দূরীভূত হয়। প্রত্যুষে ঈশ্বরের দৈব উপস্থিতি আর অনুভব করতে না পেরে যখন আমি প্রবলভাবে তার সন্ধান করছিলাম, তখন আমি আশ্বাসবাণী শুনতে পাই, আমরা কোথাও যাইনি, সব সময় তোমার সঙ্গেই আছি এবং তুমি শীঘ্রই সেরে উঠবে। বৈদেশ্বর শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের অন্তহীন অনুগ্রহে দ্রুত আমি আরোগ্য লাভ করি। সেই সময় আমি গভীরভাবে অনুভব করতে পেরেছিলাম যে তারা সব প্রেমে নিরন্তর আমার খেয়াল রেখে আমাকে সুরক্ষা ও উপশম প্রদান করেছিলেন। জীবনের প্রতিটি মুহূর্তে ভক্তদের দৈব সুরক্ষা ও আশীর্বাদ প্রদান করার জন্য সীমাহীন ভক্তি, প্রেম এবং অন্তহীন কৃতজ্ঞতার সঙ্গে বৈদেশ্বর শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দিব্য চরণ কমলে আমি নতমস্তকে প্রণাম নিবেদন করি।